হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ফুলকপির একটি রেসিপি শেয়ার করব, মানে ফুলকপির রোস্ট শেয়ার করব। এর জন্য আমি ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নেব। এর জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ফুলকপি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি তুলে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা বাটিতে 4 চামচ মতো টক দই নিয়ে এরকমভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিচ্ছি একটু চিনি, দিচ্ছি আমি এখানে কাজু বাদাম এবং চারমগজ একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাই পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন কড়াইতে আমি তেল দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেব। সবগুলো ফুলকপি মানে ভাপানো ফুলকপি যেগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু সময় নিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। তো ফুলকপিগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। ফুলকপিগুলো তুলে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটার ভিতরে ফুলকপিগুলো সব দিয়ে দেব। দিয়ে মশলাটার সাথে ফুলকপিগুলোকে আমি এরকম মিক্স করে নেব। মিক্স করে আমি 10-15 মিনিট রেখে দেব। এখন ওই কড়াইতেই তেলের ভিতরে আমি দারচিনি, এলাচ, গোলমরিচ আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম এরকম করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা, মানে আদা এবং কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিলাম। এখন এর ভিতরে আমি মশলার সাথে যে ফুলকপিটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় নিয়ে হতে দিলাম। যখন তেল উঠে গিয়েছে তখন আমি এর ভিতরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে আমি কোনো জল ইউজ করিনি। তো এভাবে করেই আমি ফুলকপির রোস্টটা করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ফুলকপির রোস্ট। এটা খেতে কিন্তু খুব মজাদার হয়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, অনুরোধ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।